नमस्कार सम्मानित दर्शकबृंद लक्ष्मीर भाण्डार प्रकल्प एप्रिल मास থেকে যে ডবল টাকা পাওয়ার কথা ছিল 500 বদলে 1000 এবং 1000 এর বদলে 1200 টাকা তার কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। অর্থাৎ এপ্রিল মাসে টাকা দেওয়ার যে আপডেট সেটা কিন্তু এবার স্ট্যাটাসেও এসে গেছে। সমস্যাটা জানাবো কবে আপনারা টাকাগুলো পাবেন, এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অন্যান্য পেনশন স্কিমের টাকা এপ্রিল মাসে কবে পাবেন সমস্ত কিছু দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলো পেতে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা যদি বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করি, লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক আপনারা সকলেই জানেন আশা করি। তো স্ট্যাটাস চেক যখন করব এখানে পেমেন্ট স্ট্যাটাসের যে অপশন সেখানে যখন আসবো দেখতে পাবো এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে ক্লিক করলে 21, 22, 23, 23, 24, 24, 25 চারটা অপশান দেখাচ্ছে। এই আজকের কিছুক্ষণ আগে পর্যন্ত মানে সকালের দিকেও আমরা চেক করে দেখেছিলাম, তখন এই প্রথমে তিনটা অপশান ছিল, মানে 23, 24 পর্যন্ত ছিল, কিন্তু 24, 25টা আপডেট আসেনি। তো যেহেতু আজ 1 এপ্রিল 2024, আজ থেকে নতুন অর্থ বছর শুরু হচ্ছে, ব্যাংকিং ভাষায় নতুন বছর শুরু হচ্ছে, 2024-25 অর্থ বছর শুরু হচ্ছে। তো সেহেতু এখানে 24-25 আপডেট কিন্তু চলে এসেছে, কিছুক্ষণ আগেই কিন্তু এসেছে ওয়েবসাইটে। আমরা 24-25 যখনই সিলেক্ট করব এখানে দেখতে পাবো যে এখানে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখাটা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে আমরা টাকা পাবো সেটাই আমাদেরকে দেখাচ্ছে যে এই উপভোক্তাটা সব কিছু ঠিকঠাক রয়েছে, এটা দেখাচ্ছে, এবং ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডও দেখাচ্ছে। আর মান্থের ঘরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে। এবার কিছু সময়ের মধ্যেই দেখবেন এই মান্থের ঘরে এখানে এপ্রিল মাস লেখাটা চলে আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখানে পেমেন্ট প্রসেসড লেখাটা চলে আসবে। পেমেন্ট প্রসেস লেখাটা আসার পর তারপর দেখবেন আপনাদের ব্যাংকে টাকা ঢুকে গেছে এবং এখানে তখন পেমেন্ট সাকসেস লেখা দেখিয়ে দেবে। আর আপনারা যে আগে টাকাগুলো পেয়েছেন সেগুলো এখানে দেখাচ্ছে না, কারণ আমরা যেহেতু 24-25 অর্থ বছর সিলেক্ট করেছি। আমরা যদি আগের অর্থ বছর সিলেক্ট করি 23-24, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাসের ঘর, মাসে এখানে মাসগুলো লেখা রয়েছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটা রয়েছে, মানে আমরা যে টাকাগুলো পেয়ে এসেছি সেগুলো রয়েছে। তো এবার আমরা 24-25 যখনই সিলেক্ট করবো, মানে নতুন যে 1 এপ্রিল থেকে টাকাটা দেবে সেটা সিলেক্ট করতে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখাটা এসে গেছে। এটা কিন্তু এতদিন আসেনি, আজকেই এসেছে, এই কিছুক্ষণ আগেই কিন্তু আসা শুরু হয়েছে। তো আপনারা সকলেই চেক করে দেখে নেবেন এই লেখাটা আপনাদের এসেছে কিনা। তো এটা এসে গেছে মানেই এবারে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস বা ধাপ সেটা সরকারের তরফ থেকে করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার খুব শিগগিরই আপনারা ব্যাংকে টাকা পাবেন। এবার কবে টাকা পাবেন সে ব্যাপারেও কিন্তু একটা আপডেট জানানো হয়েছে, সেটা একটু দেখাচ্ছি দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সোমবার 1 এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন, তাই দেশের সব ব্যাংক বন্ধ। সেই কারণেই পূর্ব ঘোষিত হলেও এপ্রিল মাসের প্রথম দিনে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া যাচ্ছে না উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। মঙ্গলবার ব্যাংক খুললেই যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পৌঁছে যায়, যৌথভাবে সেই বন্দোবস্ত করছে রাজ্য অর্থ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তর। সোমবার ব্যাংক বন্ধ হলেও খোলা রয়েছে রাজ্য সরকারের সব দপ্তর, তাই মঙ্গলবার ব্যাংক খুললেই যাতে সব উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রদেয় অর্থের পরিমাণ। ওই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের তালিকাভুক্ত মহিলারা, মানে ওবিসি জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা করে আগে পেত, এখন তারা পাবে দ্বিগুণ টাকা, মানে 1000 টাকা। তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত মহিলারা, মানে এসসি এসটি কাস্টের মহিলারা এতদিন 1000 টাকা করে পেতেন, এবার থেকে তারা কিন্তু 1200 টাকা করে পাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কার্যকর করতে বিধানসভার বাজেটে অধিবেশনেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের সময় আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার কারণে প্রকল্পের অর্থ দিতে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়েও বন্দোবস্ত করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার 2,16 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ পাঠানো হবে। দেখতেই পাচ্ছেন বলা হয়েছে এজন্য শুধুমাত্র এপ্রিল মাসে রাজ্য সরকারের খরচ হবে প্রায় 2230 কোটি টাকা। রাজ্য প্রশাসনের এক আধিকারিকের কথায় রাজ্য সরকারের তরফে সব বন্দোবস্ত করে ফেলা হলেও সোমবার শুধু ব্যাংক বন্ধ থাকার কারণে 1 এপ্রিল অর্থ দেওয়া
সম্ভব হলো না উপভোক্তাদের, যার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু 2রা এপ্রিল যাতে সব উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে দেওয়া যায় তার নিশ্চিত বন্দোবস্ত রাজ্য সরকারের তরফে করা হচ্ছে। মার্চ মাসে ওই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচের পরিমাণ ছিল প্রায় 1180 কোটি টাকা, অর্থাৎ ওই প্রকল্পে খরচের পরিমাণ দ্বিগুণ হতে চলেছে বলে জানিয়েছে রাজ্য অর্থ দপ্তরের একটি সূত্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতার প্রতিশ্রুতির অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। মে মাসে তৃতীয়বার সরকার গঠনের পর এ বিষয়ে উদ্যোগী হতে শুরু করেন তিনি। সেই বছরেই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পে আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করা হয়। 24 সালের লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে প্রদেয় অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই লোকসভা ভোটের প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। তৃণমূলের প্রচারে বড় জায়গা জুড়ে রয়েছে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা, মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা। সুতরাং বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস আজ যেহেতু ব্যাংক ছুটি ছিল তাই দিতে পারেনি আপনাদের অ্যাকাউন্টে। তো সরকার তাদের তরফ থেকে বা তাদের দপ্তরের তরফ থেকে সব কাজ অর্থ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তর সমস্ত কিছু তারা সেরে রেখেছে এবং কাল ব্যাংক খুললেই কাল থেকেই টাকা পাঠানো শুরু হবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ 2 তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে। তবে হয়তো সকলেরই ব্যাংকে 2 তারিখে টাকা নাও ঢুকতে পারে, 2-3 দিন অপেক্ষা আপনাদেরকে হয়তো করতে হতে পারে, কারণ উপভোক্তাদের তো অনেক রয়েছে। তাই 2 তারিখে টাকা ছাড়লেও হয়তো 2 তারিখে সবার ব্যাংকে টাকা না ঢুকলেও আপনারা 1 সপ্তাহ অপেক্ষা করবেন, দেখবেন সকলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত মানে যে টাকাটা বাড়ানো হয়েছে সেই বর্ধিত হারে টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু সমস্ত পেনশন স্কিমের টাকা আপনারা কিন্তু মাসের 15 তারিখের মধ্যেই, মানে বেশিরভাগ টাকাটাই সপ্তাহের মানে প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে, মানে 7 দিনের মধ্যে ছেড়ে দেবে। যাদেরগুলো বাকি থাকবে তাদেরকে দ্বিতীয় লটে মানে দ্বিতীয় ধাপে মাসের 15 তারিখের মধ্যে মানে এপ্রিলের 15 তারিখের মধ্যে ছেড়ে দেওয়া হবে অন্যান্য যে ভাতা বা পেনশন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা। এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটি আপনি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।